কেন্দ্র উপজেলা প্রশাসন ও ছাত্র সমাজ প্রতিনিধির সার্বিক সহযোগিতায় ময়মনসিংহের সাথে যোগাযোগ সহজ করতে ময়মনসিংহ কেন্দ্র রুটে বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে এ সার্ভিসের উদ্বোধন করেন কেন্দ্র উপজেলার নির্বাহী অফিসার ইমদাদুল হক ও কেন্দ্র থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির ডিপো ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, কেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন ভূঁইয়া, ময়মনসিংহস্থ কেন্দ্র সমিতির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া, কেন্দ্র শিক্ষক সমিতির মোহাম্মদ ইউসুফ আলম নয়ন ও ছাত্র সমাজ প্রতিনিধিবৃন্দ প্রমুখ। যাত্রীদের সুবিধার্থে বাসটি প্রতিদিন কেন্দ্র হতে দুপুর 12টা ও বিকাল 5টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ময়মনসিংহ হতে প্রতিদিন সকাল 7:45 ও দুপুর 2:30 কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবে। বাসটি কেন্দ্র টু ময়মনসিংহ ভায়া 18 বাড়ি সোহাগী ও ঈশ্বরগঞ্জ হয়ে চলাচল করবে। দীর্ঘদিন পরে হলেও কেন্দ্র টু ময়মনসিংহ বাসটি উদ্বোধন করতে পারায় প্রশাসন ও ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনে আসা অতিথিরা বলছেন, রোগী থেকে শুরু করে ব্যবসায়িক কাজে জীবনযাত্রার মান আরও এগিয়ে যাবে। আজকে কেন্দ্র থেকে ময়মনসিংহ পর্যন্ত বিআরটিসির বাস চালু হচ্ছে। আশা করি এই বাস জনগণের সেবায় এবং জনগণের সঠিকভাবে তাদেরকে পৌঁছে দেওয়া এবং নিরাপদে তাদেরকে আবার কেন্দ্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এবং তাদেরকে সুন্দর এবং সুষ্ঠু সেবা দিতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কেন্দ্রবাসী আসলেই সুযোগ সুবিধা পাবে বা আমরা অত্যন্ত আশাবাদী এবং আনন্দিত। আমাদের দীর্ঘদিনের চেষ্টার বা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল আজকের এই বিআরটিসি বাস উদ্বোধন। তো আমার বিশ্বাস একটা সুন্দর পরিবেশে এই পরিবহনটা কেন্দ্রের মানুষের কাজে লাগবে, রুগীদের কাজে লাগবে, সাধারণ মানুষের কাজে লাগবে। তো আমরা সবাই এই পরিবহনটা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে চলে এবং এগিয়ে যায় সেই বিষয়ে সকলের সহযোগিতা এবং সকলের প্রত্যাশা কামনা করি। বিআরটিসি বাস কেন্দ্রতে আসার জন্য আমি আনন্দিত উত্তোলিত এই জন্যই যে আমি যখন কেন্দ্র সভাপতি ছিলাম তখন আজ থেকে 30 বছর আগে বাস চলতো। 30 বছর যাবৎ কোনো বাস নেত্রকোনা কেন্দ্র হইতে ময়মনসিংহ যাত্রা করে নাই। আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে যে ছাত্র আন্দোলনের ছেলেরা এই উদ্যোগটাকে স্বাগত জানায় এবং বাস সুষ্ঠুভাবে চলাফেরা করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার শ্রমিক ইউনিয়নের পক্ষ সার্বিক সহযোগিতা করবো এই কামনা করে শেষ করছি। কেন্দ্র আসলে পরিবহন সেক্টরটা খুব অবহেলিত। এটা দীর্ঘদিন যাবতই একটা অবহেলার স্বাক্ষর রেখে আসছে। তবে এই বিআরটিসি আমাদের একটা ভালো একটা সার্ভিস দিবে। আর আমাদের এটা যারা উদ্যোগ নিয়েছে ছাত্র ভাইরা, তারা আমাদের কেন্দ্রবাসীকে একটা সুন্দর সার্ভিস দিবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। কেন্দ্রবাসী অত্যন্ত আনন্দের সহিত গাড়িটা গ্রহণ করে নিয়েছেন। এটা আসলে জনগণের গাড়ি, আপনাদের সকলের গাড়ি, সকলের বাস। এই বাসটা আপনারা এখান থেকে চালাবেন, চলবে জনগণের সুবিধার্থে। বিআরটিসির পক্ষ থেকে, বিআরটিসির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই গাড়ি চলাচলের জন্য যত প্রকারের সহযোগিতার প্রয়োজন আছে বিআরটিসি সবসময় সহযোগিতা করে যাবে। বিআরটিসির যত প্রকারের ব্যবস্থাপনার প্রয়োজন আছে বিআরটিসি সেই দায়িত্ব পালন করে হতে হবে। খুব আনন্দ লাগতেছে এই জন্য যে আমাদের ময়মনসিংহে কেন্দ্র অন্তত 15-20 হাজার লোক স্থায়ীভাবে বসবাস করতেছে, আসা যাওয়া করে প্রতিদিন। ছাত্র নিয়ে আমাদের প্রায় 25-30 হাজার লোক কেন্দ্র থেকে আমাদের আসা যাওয়া হয়। তো আমার মনে হয় এই যে আজকের উদ্যোগটা এটা বহুল আকাঙ্ক্ষিত আমাদের একটা উদ্যোগ এবং ছাত্র এবং প্রশাসন মিলে যে আজকে একটা শুভ ঘরের সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয় আমার কাছে। আর সবচেয়ে আমার মনে হয় যে আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণী যারা শিক্ষক, ছাত্র, সাধারণ ব্যবসায়ী, আমরা যারা প্রতিদিন আনাগোনা করি বিভিন্ন চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ছাত্ররা, তাদের সবারই একটা বিরাট উপকার হবে এই বাচ্চা সার্ভিসের কারণে। আপাতত এখন বাস সংকট থাকার কারণে আপাতত আমরা একটি বাসই আনা হয়েছে আর কি। তবে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও বাস নিয়ে আসার জন্য চেষ্টা করবো আর কি। এর কোনো বাস সার্ভিস চালু ছিল না, সবাই সিএনজি নির্ভর ছিল। সিএনজি নির্ভর থাকার ফলে দেখা যাচ্ছে কি রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে এবং আমরা আমাদের আত্মীয় স্বজনকে হারাচ্ছি। তো আমাদের এই পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা একটা বাস সার্ভিস চালু করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির কাছে আমরা দ্বারস্থ হই। এর পরিপ্রেক্ষিতে বিআরটিসির সাথে কথা বলার ফলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমাদের এই রুটে বাস সার্ভিস চালু করবেন এবং ওনারা আমাদের ছাত্র সমাজের প্রতিনিধির সাহায্য চাইছেন, বিশেষ করে উপজেলা প্রশাসনের সাহায্য চাইছেন। সেই সাথে সবার আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের এই শুভ ঘটনার উদ্বোধন হতে যাচ্ছে। এদিকে কিছুটা দুঃখ প্রকাশ করে কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কয়েক মাসের ব্যবধানে কেন্দ্র টু ঢাকা বাসটি টিকে থাকেনি।
আদৌ এই বাসটি টিকে থাকবে কিনা সন্দিহান প্রকাশ করে তিনি বলেন, ঢাকাগামী একটি বাস উদ্বোধন করেছিলাম এইভাবে একইভাবে, কিন্তু সেটা কেন টিকে থাকেনি আমরা জানি না এখন পর্যন্ত। তো বিআরটিসি বাস চালু করে দিয়ে চলে যান, এরপরে এটার আর কোনো খোঁজখবর আমরা জানি না। তো একইভাবে এই বাসটা আজকে উদ্বোধন হলো, কিন্তু সেটা আদৌ টিকে থাকবে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি বিআরটিসি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যদি কোনো সাপোর্ট লাগে আপনারা আমাদের সাপোর্ট নেন, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিতে প্রস্তুত আছি। তবু এই সার্ভিসটি যাতে টিকে থাকে এই জন্য আপনাদের যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা দিব। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যাতে একটু আন্তরিক থাকেন।